আমি চিন্তা করতেছি তোমার বোনের মতো আমিও তোমার ডিভোর্স দিব। জান তুমি কি বলতাছো এসব? তুমি তালাক দিলে তো আমি মরে যাবো জান। আমি তো তোমার যারা বাঁচবো না জান। জান প্লিজ জান, তুমি এমন করো না জান। আমার তো এটা ছাড়া আর কোনো উপায় নাই। ওই বাড়িতে থাকার চাইতে গাছতলায় থাকা আরো অনেক বেশি সম্মানে। তোমার মা আর বোন যা শুরু করছে, আমি তো রাস্তায় বাইর হইতে পারি না। রাস্তায় বাইর হইলে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করে, তোমার বোনের খবর জানতে চায়। মানুষ তো মুখ ফুইরা বাজে কথা কইতেছে, সিসি করে মানুষ তোমারে আর তোমার বোন রে, তোমার মারে। এই জন্য আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি। প্লিজ সোনা পাখি, তুমি এভাবে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তোমারে 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে তুমি যদি তোমার বোন ওই বাড়ি থেকে বাইর না করো, তাইলে আমি আর তোমার সাথে নাই। এই আপনি কি শরম লজ্জা কিছু নাই? এত পর পর আপনি হেনে দাঁড়ায় রয়েছেন। আমি হাত জোর করে মিনতি করতেছি, তুমি বাড়ি চলো মা। তুমি বাড়িতে গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই ড্যানি, এই অভিনেত্রী বসে অভিনেত্রী অভিনয় করে, এই নাটক করো আমার সাথে। হ্যাঁ, এই নাটকে হেনে চলবো না, বাজারে গিয়া কর টেকাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঘরে নেট নাই। হ্যাঁ আমি শুনতেছি বাবা, কও। হ্যাঁ তুমি কি চাও মা গ্রামের মানুষ আমার অপমান করুক, আমার সংসারটা ভাঙিয়ে যাক? মা মা সালমা আমারে তালাক দিব। তোমার মাইয়ারে 2 দিনের মধ্যে যদি আমার বাড়ি থেকে না বাইর করে দাও, তাহলে কিন্তু তোমার খবর আছে। হ্যালো বাবা, শোন বাবা, তুই এটা করতে পারছ না, তুই আমার কথা শোন। তোর কি হয়েছে? আরে এটা তোর বোন লাগে না? হ্যাঁ তোর বোন না, আপন বোন। বাবা শোন, হ্যালো। সালমা, তুই আমার সংসারে আগুন লাগাইলি। দোষ আমার কপালের, আর আমার যা ঘটতাছে সব আমার বাপের ফল। একটা কথা জানো মা, তুমি কেন, সবাই জানে পৃথিবীতে মায়ের উপরে কিছু নাই। মারে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে যে মা কোনোদিন সন্তানের ক্ষতি চাইতে পারে না, বুক দিয়ে আগলায় রাখে। তুমি তোমার মা, তোমার আমি চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি বিশ্বাস করতাম যে আমার মা আমার জন্য কখনো ক্ষতি করতে পারে না, যা করবো আমার ভালোর জন্য করবো, তাই না? এর লাগে তুমি যা কইতে আমি সব সত্যি। কিন্তু কি হইলো কত, তুমি আমার ভালো করতে পারছো, বিনিময়ে আমার সোনার সংসারটা নষ্ট করছো।